তো গাইস এখন উনানে রান্না হচ্ছে বৃষ্টির দিনে। ভাত হচ্ছে, এখন ভাত ফুটতিছে। দুটা উনান আছে আমাদের, একটা চালির উনান মানে গামলা দিয়ে তৈরি করা আছে এই উনানটা, আর এই উনানটা মাটি মানে মাটি দিয়ে নিয়ে দিয়ে। তো গাইস একটু আগে প্রচুর বৃষ্টি হসলো, বৃষ্টির কারণে রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে, সব জল টল পুরো ঘোলান হয়ে গেছে বৃষ্টির কারণে। এইখানটা বেল গাছটা আছে দেখছেন তো, সবুজ হয়ে গেছে পুরো, বৃষ্টি হচ্ছে তো ওই কারণে। নিচে শিব ঠাকুর আছে, দেখুন নিচে শিব ঠাকুর, শিব মন্দির। ঘর ঝুলানো আছে, জল পড়ে। বেল গাছের ঠিক নিচেই। এখানে প্রতিদিন সন্ধ্যা দেই। তুলসী মঞ্চটা দেখাচ্ছি, উপরে ঘর দিবা আছে, উপরে জল দিবা হয়, আস্তে আস্তে করে পড়ে। তুলসী মঞ্চ বাবা করছে, এই যে দেখাচ্ছেন। এই দেখুন ঘট দিবা আছে উপরে, এখানে জল দিবা হয়। এখন জল নেই, খালি যখন ধূপ দেখানো হবে তখন জল দিবা হবে। পুরাটা এরকম লাগে তুলসী মঞ্চটা। আর এই থালাগুলা দেখতে পাচ্ছেন, এই থালাগুলা নকুল দানা দিবা হয় প্রতিদিন ঠাকুরকে। আর এই পাথর দিয়ে যে করছেন, এই পাথরগুলো মানিকদার ঘরে পাথর বসাইছিল, সেই পাথরকে মানে বাতিল পাথরগুলো, সেইগুলো কেটে কেটে কাদা দিয়ে বাবা বসাইছে। কাদা দিয়ে বসানো আছে, ভালোই ডিটি আছে। আমাদের ঘরের আগলে কতগুলো জ্বলতিছে দেখছেন তো, মানে তুলসী তুলসী গাছ আছে দেখছেন তো, প্রচুর তুলসী গাছ এমনি এমনি হচ্ছে, অনেক তুলসী গাছ আছে। আর এইখানটায় রজনীগন্ধা কি, এটা কি গাছ কি জানি। এইখানটা ভেড়া দিয়ে বাবা করছে। বৃষ্টি জোর পড়তিছে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গাছগুলাও সব জল দেখতে পাচ্ছেন। আর জল দিতে হবে না গাছগুলো। পুকুরে বৃষ্টির ফোঁটা পড়তিছে, বৃষ্টি আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আর বলবেন নি। রাস্তাঘাটের অবস্থা পুরো একদম খারাপ। মানিকদার গাঁদা ফুল কি জবা ফুল অনেক হয়ে আছে গাছে, প্রতিদিন তুলে দেয়। আর ডালিম হচ্ছে গাছে, এই যে জবা ফুল ফুটে থাকে প্রতিদিন, অনেক ফুটে থাকে প্রতিদিন। দেখছেন তো জবা ফুলগুলো সব বৃষ্টির কারণে সব সব ফুটে গেছে। আর এখানে ডালিম গাছ লাগাইছে, মনে হয় ডালিম হচ্ছে। এই যে কাঁচা, এখন কাঁচা ডালিমগুলা কাঁচা। মানিকদাও গাছ লাগাইছে, জামরুল গাছ। জামরুল কি হয়ে আছে? হ্যাঁ জামরুলও হয়ে আছে, যে সবুজ জামরুল, সবুজ জামরুল গাছ। জামরুল গাছটা ভালোই ঝাংড়া হয়েছে, ঝাংড়া দেখছেন তো। আমিও লাগাইছি স্যার আমার জামরুল গাছটা, সে এখনো ঝামড়া হয়নি, এখনো বাচ্চা আছে। আর এখানে ড্রাগন গাছ লাগানো আছে, যে
ড্রাগন গাছ। বস্তায় করে লাগাইছে, কবে ড্রাগন হবে কি জানি। এখন যাই পুকুর পাড়ের দিকে দেখি তো এখানের অবস্থা কীরকম। ও এত স্লিপ, মানে কাদার কারণে। পুকুর পাড়ের অবস্থা ততটা ভালো নেই আজকে, রোদ বেরায়নি তো, আবজা। গাছে ডাব হয়েছে, ডাবওয়ালা আর আসেন। বৃষ্টি হচ্ছে দেখছেন তো, শুধু সকাল থেকে শুধুই বৃষ্টি হয় রে। আমাদের ডাব গাছে যে ইঁদুর, ইঁদুর মনে হয় ডাব খেয়ে ফেলাইছে, ডাবে জল বেরায় রে। এই যে দেখছেন তো জল বেরায় রে ডাবে, ইঁদুর খেয়ে ফেলাইছে, একটা ডাব নষ্ট করে দিছে। ইঁদুর খাচ্ছে ডাবগুলা। এইখানে মানিকদার ভিলাটাকে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। মানিকদার ভিলা এটা দেখছেন তো ভিলাটাকে। এখন আমি ভেড়া করছি, মানে অনেকদিন আগে ভেড়াটা করছিলাম। এগুলো উচ্ছা গাছ আর এই সিম গাছ, এইসব গাছ উঠবে। ভেড়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। পুরা ভেড়াটা আমি নিজে করছি, আর সবজিগুলোও দেখাবো কবে হবে। আর এইখানটা আমি শশা গাছ লাগাইছি, যে এইখানটা এখনো বেরায়নি, কালকে লাগাইছি। ভেড়া অনেক বড়, দেখছেন তো কত বড়। তো গাইস আমি এখন আমাদের ছাদে চলে এসেছি। ছাদে বৃষ্টির কারণে অনেক জল জমে আছে, একটু পরিষ্কার করে দিই। এই দেখুন ছাদে কিরকম জল জমে আছে, এগুলা পরিষ্কার করে দিই। আর মুখটা পরিষ্কার করে দিই, তাহলে জলটা বেরিয়ে যাবে। এই জায়গায় ঢালটা ঠিক করা নেই, ওই তোরা বেরাইতে পারিন। এখানে আবার কড়ি কোথায় ছিল, কড়ি এই যে কড়ি, কড়ি আবার কোথায় ছিল, তাও জল বেরায়নি। মুখ পরিষ্কার আছে তাও জল বেরায়নি। এইখানে উপরেও ভেড়া করা আছে, এখানে সুতা দুটা মিলা হয়। আগলিটা পুরাটা জলা, প্রচুর হাওয়া হয় রাত্রিবেলা, প্রচুর হাওয়া হয়। আমাদের ঘর থেকে মানিকদার ভিলা পুরো একদম কাছে, দেখতেছেন তো কতটা ডিস্টেন্স। আমাদের ঘর এইখানে আর মানিকদার ঘর ওইখানটা। এইখানেও জল জমে আছে। বাথরুমের ছাদে দেখি, বাথরুমের ছাদের দিকে আসছিলাম, দেখি না বাথরুমের ছাদে জল জমে নেই, পরিষ্কার আছে। তিরপলটায় জল জমে আছে, তিরপলটা জলটা করতে হবে, ছাড়াইতে হবে, মানে ঠেলা বের করতে হবে জলটাকে। ভেড়া দেখা যায় রে আমাদের, ওই তো
প্রচুর হাওয়া হয় রে, বৃষ্টি হচ্ছে তো প্রচুর হাওয়া হয় রে। ছাদের উপরে এই ময়লাগুলো যে কি করে হয়ে যায়, এইসব ময়লাগুলা এইসব গাছের সব হাওয়ায় উড়ে আসে রে, সেও ময়লাগুলা। দাদুদের বাগান দেখছেন তো, কত সবজি হচ্ছে, কত গাছ লাগানো আছে, পুরো চারধারে গাছ। ভেড়া দেখছেন তো কোথা থেকে, পুরো ভেড়ায় ভর্তি। সন্না গাছ থেকে সব সন্না পাড়ার পর সব ডাল ডাল কেটে দিয়েছিল, পুরো নেড়া মুড়া করে দিয়েছে গাছকে, তারপর আবার ডাল কোচাচ্ছে, দেখছেন তো। শুধু পুকুরে ভর্তি, পুকুর পুকুর পুকুর। এইখানটায় তো আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে এইখানটায় ঘুঘু পাখির বাসা দিল। বাসাটা এখনো আছে কিন্তু ঘুঘু পাখি নেই, পালিয়ে গেছে মানে। এইখানটা দেখছেন তো কতগুলো লাগানো আছে, এমনি এমনি হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে নিতে পারো, অনেক তুলসী গাছ আছে। তো গাইস আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন। বাংলাদেশ থেকে দেখলে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। কালকে তো কলা গাছের থেকে কেটে নিয়ে গেছে, কলা কাঁদি। তো গাইস এখন আমি নিচে যাই, অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন যে একটু পড়তে বসবো। তো গাইস দেখাবে এবার পরের ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখাবে এবার পরের ভিডিওতে। ওকে, বাই বাই।